তবে প্রথমে যে কথাটা বলছিলাম, হ্যাঁ, মানে আনন্দ মার্গের সম্পদ কি জিনিস যদি আমার কাছে থাকে সেটা যথাযথ ব্যবহার করা এবং সেটাকে সংরক্ষণ করা। সেই আনন্দ মার্গের সম্পদ যদি আমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়, অপহৃত হয়, বা আমি সেটা আত্মসাৎ করি, তাহলে আমার কিছুই থাকবে না, আমার কিছুই থাকবে না। মনে করো তুমি একটা বই কিনছো 500 টাকা দিয়ে, আমি নিয়ে আসলাম, তুমি বিশ্বাস করে আমাকে বইটা দিলে, বইটা আর দিলাম, তাহলে এটা আমি কি করলাম? আত্মসাৎ করলাম। আমার জীবনে কিছুই থাকবে না, ওই সাধন ভজন হাবি জাবি ধন দৌলত কিছু থাকবে না। কাজেই এগুলো জিনিসে আমাদের সজাগ থাকতে হবে। আর শেষের মধ্যে যে কথাটা বললাম, আমরা যখন দীক্ষা নেই তখন আমাদের জীবনটা থাকে ভোগের জীবন, ভোগ করা, সব কিছু ভোগ করা। আরে নাম ধাম যশ টাকা পয়সা কাপড় চোপড় জিনিসপত্র খাদ্যদ্রব্য সব কিছু আমাদের ভোগ আছে না, আমরা ছাড়তে পারি? ছাড়তে পারি না। কিন্তু শেষের যখন তুমি ঈশ্বরের সাথে মিলিত হবে, সেইটা কি বলা হয়? নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম, সেইটাই হবে। যাদের মোবাইল আছে তারা আমার টাইম লাইনে যায়, আমি 2 দিনে একদিনে একটা করে পোস্ট দিই, পোস্টটা করে পড়ি, পোস্টটা করিয়া পড়িও। সেই থেকে শেষের দিকে হলো সিদ্ধি লাভ। কি আছে? আমাদের মূল জিনিসটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ সাধনা। আমাদের মূল জিনিসটা হলো অষ্টাঙ্গ যোগ সাধনা। অষ্টাঙ্গ যোগ সাধনার প্রথমে কি আছে? যম নিয়ম। তার আগে এখানে কি পড়ানো হয়েছে? দেহ মন আত্মা, শরীর মন আত্মা সম্বন্ধে একটা কথা আছে। তিনটারে সামঞ্জস্য রাখতে হবে, দেহকে সুস্থ রাখতে হবে। দেহের যদি অসুখ থাকে তাহলে কি হয়? তাহলে আমার সামঞ্জস্য থাকলো দেহে। আটটার নাম যেন কি কি দাদা? হ্যাঁ, আটটার নাম যেন কি কি? যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি। ধ্যান ধারণা, এইটা হলো অষ্টাঙ্গ যোগ সাধনা। ভালো করে পড়ি। হ্যাঁ, অথবা প্রথমে বলতে ধারণা ধ্যান সমাধি, ধারণা ধ্যান সমাধি। হ্যাঁ, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এই 8টাই হলো। এইগুলো আমাদের বোর্ডের দরকার। এই মধ্যে আর একটা কথা রাখি, সামনের শুক্রবার কিন্তু হবে কি অষ্টমী পূজা, না? সে অষ্টমী পূজায় কি তোমরা সাধনা দিছি করবা? দিছি তো আপনার ওখানে করব, আমরা শারদোৎসব করব না, সেইটা তো আমি বলতেছি। তাহলে তো শারদোৎসবের মধ্যেই ওটা পড়ে গেল। না, আমি তো আজকে যদি খোলা থাকে দোকান, আজই আমি তালা কিনবো, অর্থাৎ তালা কিনে চাবিটা ওই ওখানেই দেবো, মিস্ত্রিকে দেবো। আর একটা চাবি আমার সাথেই সবসময় রাখবো। আচ্ছা, যাই হোক, 3টে চাবি হয়, তাহলে এখানেও একটা দেবো। আচ্ছা, যাই হোক। তো এখন মানে আমার প্যান্টটা ধুয়ে দিছে, তো সেই প্যান্টটা না, এই প্যান্ট পরিয়ে আসছি, কাজে চাবি আর এইখানে এসেছেন খেয়াল হলো। যাই হোক, যদি তুমি তোমার অষ্টমীর দিন, অষ্টমী না সপ্তমীর দিন থেকে তো ষষ্ঠীর দিন থেকে তো বাবার অনুষ্ঠান, মানে শারদোৎসব হলো বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার সপ্তমী, তাই না? ষষ্ঠী বুধবার, ষষ্ঠী বুধবার, সপ্তমী হলো